আসসালামু আলাইকুম। সবুজ ব্যাংক বা গ্রিন ব্যাংকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা ছোট্ট একটা বৃক্ষরোপণ ক্যাম্পেইন নিয়ে কথা বলবো। সামনে আসতেছে ত্রয়োদশ সংসদীয় নির্বাচন। আমাদের দেশে মোট সংসদীয় আসন হচ্ছে 300টি। আমরা যদি প্রতিটি আসনে 5 জন করে প্রার্থী হিসাব করি, তাহলে মোট প্রার্থী সংখ্যা হয় 1500 জন। এখন মূল কথায় আসি। এখন নির্বাচন কমিশন যদি প্রতিটা প্রার্থীর জন্য 1000 গাছ রোপণ বাধ্যতামূলক করে দেয়, তাহলে সারা দেশে 15 লক্ষ গাছ রোপণ করা হবে। 300টি আসন, সংসদীয় আসন, প্রতিটি আসনে 5 জন প্রার্থী, 1500 জন যদি 1000 গাছ লাগায়, তাহলে হচ্ছে 15 লক্ষ গাছ। আপনি একবার চিন্তা করুন, 15 লক্ষ গাছ লাগালে কী পরিমাণ উপকার হবে দেশ তথা সমগ্র বিশ্বের জন্য। এবার আসি উপজেলা নির্বাচন। বাংলাদেশের মোট উপজেলা হচ্ছে 795টি। প্রতিটা উপজেলায় আপনি 5 জন প্রার্থী হিসাব করেন। প্রতিটা উপজেলায় 5 জন প্রার্থী হিসাব করলে টোটাল উপজেলা নির্বাচনের প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 795 ইন্টু 5 ইকুয়াল হবে 2775 জন। এখন নির্বাচন কমিশন যদি উপজেলা নির্বাচনের প্রার্থীদের জন্য প্রতিজনকে 1000 গাছ রোপণ বাধ্যতামূলক করা হয়, 2775 জন প্রার্থী 1000 করে গাছ রোপণ করলে হবে 24,75,000 গাছ। সংখ্যাটা মনে রাখেন, 24,75,000 গাছ। এবার আসি ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমাদের দেশে মোট ইউনিয়নের সংখ্যা হচ্ছে 4,578টি। প্রতিটা ইউনিয়নে যদি 4 জন প্রার্থী অর্থাৎ 4 জন চেয়ারম্যান প্রার্থী হিসেব করি, তাহলে হচ্ছে টোটাল 4,578 ইন্টু 4 ইকুয়াল 18,312 জন। অর্থাৎ বাংলাদেশে সমগ্র ইউনিয়নে হবে 18,312 জন চেয়ারম্যান প্রার্থী বা ইউনিয়ন পরিষদের সদস্য। প্রতিজন প্রার্থী যদি 500 করে গাছ লাগায়, অর্থাৎ নির্বাচন কমিশন যদি প্রতিজন প্রার্থীকে প্রার্থী হওয়ার যোগ্যতা স্বরূপ 500টি গাছ লাগানো বাধ্যতামূলক করে দেয়, তাহলে নির্বাচনের আগেই মোট গাছ লাগানোর সংখ্যা হবে 91,91,56,000 গাছ। প্রতিটা ইউনিয়নে আবার 9টি করে ওয়ার্ড। বাংলাদেশে এভাবে সমগ্র হিসাব করলে মোট ওয়ার্ডের সংখ্যা হবে 41,202টি। বাংলাদেশে মোট ওয়ার্ডের সংখ্যা 41,202টি। প্রতিটা ওয়ার্ডে যদি 3 জন করে প্রার্থী, মিনিমাম 3 জন করে প্রার্থী যদি আপনি চিন্তা করেন, তাহলে এই সংখ্যাটা হয় 1,23,606 জন। বাংলাদেশে ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড সদস্য হওয়ার প্রার্থী হিসাব করলে 1,23,606 জন। এখন নির্বাচন কমিশন যদি প্রতি ওয়ার্ড সদস্য হওয়ার প্রার্থীদের যোগ্যতা স্বরূপ 100টি গাছ লাগানো বাধ্যতামূলক করে দেয় এবং সেটা নিবিড়ভাবে তদারকি করে, তাহলে এই ওয়ার্ড মেম্বারদের দ্বারা গাছ রোপণ করানো হবে 1,23,00,000 গাছ। আপনি চিন্তা করেন, শুধু একটা কাজ করতে হবে নির্বাচন কমিশনকে, আর যত কিছু করুক গাছ রোপণটা যাতে একদম নিবিড়ভাবে হয়, যাতে আর জনগণ যাতে বুঝতে পারে এই গাছ রোপণের উপর নির্ভর করবে এই প্রার্থীর কতটুকু আন্তরিক, সেটা গাছ রোপণের উপরও কী করবে বোঝা যাবে। একজন প্রার্থী কতটুকু আন্তরিকতা দিয়ে গাছগুলো রোপণ করতেছে, পরিচর্যা করতেছে, এবং এই গাছের আন্তরিকতার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। আমাদের প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে অনেক কিছু এটা কী করবে, সুবিধা হবে। শুধু নির্বাচনের আগে সব কিছু যদি আমি হিসাব করি, প্রায় 2,50,00,000 গাছ রোপণ করা হবে। 2,50,00,000 গাছ। আপনি একবার চিন্তা করে দেখেন, 2,50,00,000 গাছ থেকে যদি 1 কোটি গাছও টিকে যায়, দেশ তথা সমগ্র বিশ্বের জন্য কতটুকু কল্যাণ হবে সেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। তাছাড়া এই 1 কোটি গাছের যে ফল হবে, কাঠ হবে, তা আমাদের দেশের জিডিপি বা অর্থনীতির চাকা একদম পুরোটাই ঘুরে যাবে না, শুধু পুরোটাই ঘুরে যাবে। তার চেয়েও বড় কথা, আমরা সুস্থ, সুন্দর, সাবলীলভাবে জীবনযাপন করতে পারবো, একটা ভালো শ্বাস নিতে পারবো,
আমাদের স্বপ্নের যে দেশ তা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আসুন গাছ লাগাই, নিজে গাছ লাগাই এবং অন্যকে উৎসাহিত করি। শেয়ার করবেন। এই সামাজিক জাগরণটাও যদি একটা বাস্তব জাগরণে হয় তাহলে নির্বাচন কমিশনের কাছে কিছুটা হলেও খবর যাবে এবং এটা যদি ভেবে দেখে দেশের জন্য অনেক অনেক মঙ্গল হবে। ধন্যবাদ।